কারণ আমাদের আর কিছু রইলো না। আমরা পদ্মার পাড়ের মানুষ, নদীর পাড়ের মানুষ। হঠাৎ আমাদের করে যদি একটা বিপদ আসে তখন কি করা যায় বলেন? এই যে বোন, মা, চাচি, এদের হাহাকার, এদের কান্না আর সহ্য হচ্ছে না, শুধু বুকটা ফেটে যাচ্ছে। মুখের ভাষা দিয়ে হয়তো কাউকে এই কষ্টের কথা বোঝানোটা খুব কষ্টের, কারণ বাবা মায়ের শেষ সম্বলটুকু রেখে যাওয়া জিনিসটি আজকে নদীর বিলীনে চোখের পলকে যেন শেষ হয়ে গেল এক অদ্ভুত স্বপ্নের মতো। একটু একটু করে গড়ে তোলা শেষ আশ্রয়টুকু যেন হঠাৎ এক ঝড় এসে ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু, দিন শেষে ক্লান্ত দূর করার সে জায়গাটুকু হারিয়ে গেল নদীর বিলীনে। ভয়ঙ্কর সর্ব আগ্রাসনী এই নদী ভাঙন আসলে কি ভয়ঙ্কর রূপ এনেছে আমাদের অত্র এলাকার মাঝের ঘাট জাজিরায়, সেই বিষয় আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। নেওয়ার মতো আসলে কিছুই নিতে পারেনি, রান্না করার খাবারটুকু পর্যন্ত, নিজের গায়ের পোশাকটু ছাড়া কিছুই নিতে পারেনি, রেখে যেতে হয়েছিল শেষ সম্বলটুকু। চোখের সামনে নদীতে অথই তোলে হারিয়ে গেল একটুর পর একটু। বিপুল পরিমাণে দোকানপাট চলে গেছে আমাদের এখানে, সিরিয়ালি দোকান। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে অসহায় মানুষের আমাদের এই আত্মনাদ পুরো ভিডিওটা আপনারা একটু দেখবেন। এটার উদ্দেশ্য একটু দেখেও দোয়া করে যাবেন, যাতে করে সবাই এই ধৈর্য ধরে সামনে কঠিন পথ অতিক্রম করতে পারে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখতে পাচ্ছেন কিভাবে সব কিছু অথই অজানা এই দুই দিক ছড়িয়ে আছে। আসলে এই ঘর বাড়ির শেষ ঠিকানা কোথায় আদৌ জানা নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে গত 2 দিন যাবত হচ্ছে বলা যায় যে স্বপ্নের মতো দিনগুলো কাটতেছে, একদম ভয়ঙ্কর স্বপ্ন, যেটা আসলে আদৌ মেনে নেওয়াটা খুব কষ্টের। কারণ আসলে নদীর পাড়ের মানুষগুলো যারা আমরা আছি, তাদের জীবনযাত্রা আসলে আকাশের রঙের মতো, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে হচ্ছে পরিবর্তন হয়, যেটা রূপ হয়তো আপনারা কয়েকটা ভিডিওতে আমাকে দেখছেন। তা আজকের যে ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, আসলে অসহায় আত্মনাদ আসলে মানুষকে সব হারিয়ে কতটা আসলে অসহায়ের দিকে ঠেলে দেয়, সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দয়া করে সবাই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, যাতে করে আমাদের মতো এই ভয়ঙ্কর দৃশ্যপটে কখনো কারণ কিছু না পড়তে হয়। আমাদের এখানে কিছু ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে এই 2 দিনের ভাঙায় কতগুলো বাড়ি বিলীন হয়ে গেছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব, এবং বর্তমানে ভাঙার কি পরিস্থিতি সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আগে আপনারা যারা দেখছেন যে গতকালকের ভিডিওতে যে কি পরিমাণ ভাঙার তাণ্ডব ছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতির দৃশ্যপট দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন। একজন অসহায় মানুষের আত্মনাদ আপনাদেরকে এখনই শোনাবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কারণ আমাদের আর কিছু রইলো না। আমরা পদ্মার পাড়ের মানুষ, নদীর পাড়ের মানুষ। আমাদের বাপ দাদার ভিটে মাটি কিছুই থাকছে না। আমরা কিভাবে কি করব বুঝতে পারতেছি না। আজ বিগত 20 বছর আগের কথা, যখন আমরা ছোট ছিলাম তখন এই নদীতে ভাঙছে, কিন্তু বিগত আজ কয়েক বছর ধরে নদীতে ভাঙছে না, বেড়িবাঁধ হচ্ছে এখানে। এই বেড়িবাঁধ কিছুদিন আগে 0 পয়েন্ট দিক দিয়ে একটা ভাঙন দিছিল, তা ফেরছে। এখন দেখেন কাল বিকেল 3টা 4টার দিকে হঠাৎ করে যদি একটা বিপদ আসে তখন কি করা যায় বলেন? এই যে বোন, মা, চাচি, এদের হাহাকার, এদের কান্না আর সহ্য হচ্ছে না, শুধু বুকটা ফেটে যাচ্ছে। এদের কান্না দেখলে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না, কারণ সব বিলীন হয়ে যাচ্ছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি তাড়াতাড়ি এই বেড়িবাঁধের ব্যবস্থাটা করেন। কারণ এই বেড়িবাঁধটা পুরনো, মানে এতদিন মানে
দেওয়া হয়েছিল যে বেড়িবাঁধটা মজবুত করে দেওয়ার জন্য, কিন্তু দেয়নি। কিন্তু এখন যত তাড়াতাড়ি দ্রুত পারে এই বেড়িবাঁধটা দেখ, সরকাররা দৃষ্টি আকর্ষণ করে বলছি। কারণ এখানে জড়িয়ে আছে অনেক মানুষের জীবনের স্বপ্ন। দেখেন, এখানে অনেক দোকানপাট ছিল, মানে কয়েকটা দোকান মানে থেকে কিছু ধরতে পারেনি, সব বিলীন হয়ে গেছে। মানুষের প্রতিটা স্বপ্ন তো আছে এখানে, বলেন, প্রতিটা স্বপ্ন নিয়ে মানুষ বাঁচতে চায়। বলার মতো কোনো ভাষা নাই, আমি কোনো ক্যাপশন খুঁজে আর পাচ্ছি না। ভেতরটা হাহাকার করছে, সবাই আতঙ্ক আছে। যারা আমরা নদীর পাড় থাকি সবাই আতঙ্কে, কারণ আমাদের কোনো ভরসা নেই, আমাদের এক সেকেন্ডের ভরসা নেই। কিন্তু বিগত এই মানে 20 বছর আগের যে নদীতে ভাঙছে এখন হচ্ছে, কিন্তু এই এই যে 7/7/2025 সালে মানে যেই ভাঙ্গাটা ভাঙছে, এটা ইতিহাসের প্রথম, লেখার পাতায় থাকবে। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন যেন আমাদের সবাইকে এদের ধৈর্য ধরা তৌফিক দান করে, হেফাজত করে। এছাড়া আর কোনো ভাষা আমাদের নেই। সবাই পাশে থাকবেন। কি বলবো আর, বলার মতো আর কিছু পাচ্ছি না। আল্লাহ হাফেজ। তো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন, তো গতকালকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনা আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর কিছু নিয়ে আসছে। কারণ আসলে বিগত 20 বছরের ভিতরে আমরা যে দৃশ্যপট দেখিনি, নদী ভাঙনের ভয়ঙ্কর দৃশ্য, সেটা আমাদের চোখে পড়ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা হচ্ছে আমাদের যাতায়াত করার রাস্তা, যেখান দিয়ে আমরা যাতায়াত করতাম। এবং আমাদের এখানে ছোট্ট একটা বাজার আছে। বাজার বলতে এটা ছিল আগে মাওয়া এবং মাঝিরঘাট যাওয়ার জন্য যে পারাপার হওয়ার জন্য যে রাস্তাটা বা যে বড় জায়গাটা, সেটা এখান দিয়ে হচ্ছে মূলত ভাঙাটা হয়েছে। এই ছোট্ট বাজারে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ আছে, এবং এই বাজারেই আমরা সবসময় কেনাকাটা করতাম এবং সবসময় ভরপুর ছিল। এই বাড়ির একটা কিছুই আসলে রক্ষা করা যায় নাই, সব কিছু নদীর বিলীনে চলে গেছে। এই বাড়ির প্রত্যেকটা, এইখান দিয়ে হচ্ছে ইটা ভাইঙ্গা, দেয়াল ভাইঙ্গা হচ্ছে কিছু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে, যাতে করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যতটুকু বের করতে পারছে ততটুকু নেওয়ার চেষ্টা করছে। এছাড়া দেখতে পাচ্ছেন সবই নদীর গভীরে চলে গেছে, কিছুই নেওয়ার মতো সম্ভাবনা হয়নি। আসলে অনেকেই এরকম হয়েছে যে রান্না করে খাবারটা রেখে বড় ঘরে নিবে, সেটা নেওয়ার মতো সময় পায়নি। নিজের গায়ে যতটুকু জামা কাপড় ছিল ততটুকু নিয়ে আসলে জীবন রক্ষার ক্ষেত্রে ওইখান থেকে পালানোর চেষ্টা করছে এবং পালিয়েছে। দেখতে পাচ্ছেন এটার গভীরতা এত বিস্মৃত ছিল এবং এত ভয়ঙ্কর ছিল, আসলে কিছু বুঝে ওঠার আগেই 10 থেকে 15 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। কয়েকশো বাড়িঘর আসলে এখন ক্ষতির মুখে, এবং কালকে যে ঘটনা ঘটে এবং আজকে অব্দি পর্যন্ত যে ঘটনা ঘটছে, সেখানে প্রায় 10 থেকে 15টা ঘর বাড়ি পানিতে নদীর গভীরে চলে গেছে এবং শত শত দোকানপাট গভীরে চলে গেছে। এখন এই যে এই ভয়ঙ্কর দৃশ্যপট, আসলে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমরা বললাম, আগে বলছিলাম যাতায়াত করার রাস্তা। এই বিল্ডিংটা হচ্ছে থাকতো হচ্ছে আপনার ভাড়াটিয়া, এই ভাড়াটিয়া থাকতো। এবং এই ভাড়াটিয়ার আসলে কাজে ছিল সবাই, আসলে এই কাজে থাকা অবস্থায় আসলে কেউ কিছু নিতে পারেনি। তাদের এত কষ্ট করে সব কিছু আপনার সব কিছু অর্জন করছে বা এখানে সব কিছু রাখছে, তো সেই ক্ষেত্রে আজকে সব কিছুই আপনার নদীর বিলীনে চলে যাওয়ার ক্ষেত্রে কিছু রক্ষা না করতে পেরে তারা অসহায়ের মতো আসলে হতভম্ব হয়ে গেছে। এই বাড়িটার প্রত্যেকটা জায়গায় যেন কষ্টের ছায়া পড়ে আছে। এখানে এই যে লোকটা দাঁড়ানো আছে, এখানে একটি বাড়ি অটোমেটিক পুরা 10 লাখ টাকার মতো একটি বাড়ি ধসে নামছে। আর এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন সব কিছু এখন এভাবেই পড়ে আছে। আসলে তাদের শেষ ঠিকানা আসলে কোথায় হবে সেটা আসলে জানা খুব কষ্ট। এর মধ্যে হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, যে বৃষ্টির কারণে আসলে চলাফেরা করা এবং মালামাল যাতায়াত করা বা আমাদের জন্য অনেক কষ্টের। তার মধ্যে হচ্ছে হাজারো আম পাবলিকের ভিড়, যথাযথ কাজ করতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা খুব সুন্দর গর্জিয়াস একটি বাড়ি ছিল। এই বাড়িটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এই বাড়ির কষ্টটা আসলে কতটা কঠিন। এই বাড়িওয়ালা যে ছেলে ছিল, তার একটা ইতিহাস আমি শুনে অবাক। দেখতে পাচ্ছেন কিছুই নিতে পারেনি, সেই সুন্দর টাইস গর্জিয়াস করে সুন্দর করে বাড়িটা, স্বপ্নের বাড়িটা, তিলে তিলে করার সেই বাড়িটা এখন অধম নিথরভাবে পড়ে আছে। আদৌ কি সেই বাড়িটা থাকবে এখনো সেই সংখ্যায়? তো বাড়িঘর এইভাবেই একটার পর একটা বিলীন হয়ে যাচ্ছে নদীর গভীরে। মানুষ এখনো কাজ করে যাচ্ছে, শেষ রক্ষাটুর জন্য যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছে।
আমাদের এই অসহায়ত্ব আসলে কতটা ভয়ঙ্কর এবং কোন জায়গায় যে ঠেকবে আসলে আদৌ বলতে পারতেছি না। আমরা নদীর পাড়ের মানুষ সবসময় ভয়ঙ্কর দিন কাটে আমাদের, প্রতিটা দিনই যেন আমাদের স্বপ্নের কাটে, ভয়ঙ্কর স্বপ্নে, যে স্বপ্ন আসলে আমরা দেখতে চাই না, সেই ভয়ঙ্কর স্বপ্নে আমাদের জীবনযাপন বর্তমান চালিত হচ্ছে। আশা করি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন, সবাই একটু দোয়া করবেন, হয়তো আপনাদের দয়া আল্লাহ তাআলা আমাদের এই নদী ভাঙার কবল থেকে বাঁচতে পারি। এবং এই সর্বহারা মানুষগুলোর কেউ আছে 10 ভাঙ্গা, কেউ আছে 5 ভাঙ্গা, কেউ আছে 12 ভাঙ্গা, এরকম অনেক লোকের কষ্ট, স্মৃতি, আত্মনাদ আপনার আমাকে সবাইকে অধীরেই বোবা হতে বাধ্য করেছে। আমি আজকে আপনাদেরকে এমন কিছু দেখাতে চাচ্ছি যেটা আপনারা হয়তো যারা দেখবেন বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। খালি মনে হয় দূর পারি।
গতকাল 3টার থেকে আমরা 15 মিনিট বা আধা ঘন্টার উপরে হবে না, আধা ঘন্টার মধ্যে আমাদের প্রায় এখানে 30 একর জমির মতো চলে গেছে। এবং এখানে আরো যেটা গেছে সেটা হচ্ছে ঘর বাড়ি, বিপুল পরিমাণে দোকানপাট চলে গেছে। আমাদের এখানে সিরিয়ালি দোকান ছিল, এই যে নদীর মাঝখানটা এখন দেখতে পাচ্ছেন, এই যে বাঁধ, এই জায়গাটাতে পুরাটাই দোকান ছিল এবং এই নদীর পাড়ে একটা রাখা অনেকগুলো দোকান ছিল। দোকানের পরিমাণ প্রায় 20 থেকে 25টা দোকানের পরিমাণ। এবং যাদের ঘর বাড়ি গেছে, ঘর বাড়ি হবে আপনার 20 থেকে 30টা বাড়ি, এর মধ্যে তাদের ঘর আছে এক একটা বাড়িতে 2-3টা করে ঘর আছে। এগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে, কেউ ভাঙন আতঙ্কেও ভিতরের যে ঘরগুলো আছে ভাঙন আতঙ্কেও তারা সারাদিন অসুস্থ হইলেও তারা এইভাবেই করেই ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে। তাদের আসলে শেষ সম্বলটুকু যেটা নেওয়া যায়, আসলে ভিটে মাটি তো আর নিতে পারবে না, শুধুমাত্র ঘরকে সরিয়ে নিচ্ছে এবং মালামাল যা আছে ঘরের ভিতরে সেগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। এখন কোথায় যাবে কী করবে মানুষ একদম দিশেহারা। এবং এই বৃষ্টির মধ্যে ভিজে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের কারণে আপনারা জানেন, সেটির কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এবং ঘর বাড়ি সরিয়ে নিতে গেলে অনেক স্বেচ্ছাসেবী অনেকে আঘাতপ্রাপ্ত হয় এবং ক্ষত তৈরি হয়, অনেকে কেটে যায়, অনেকে। এটি নিয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক ক্ষতি বলা যায়, প্লাস আকাশের মেঘলা। এখানে একটু আগে আমরা কিছু শ্রমিক দেখেছিলাম যারা হচ্ছে মাটিতে এখনো চলে যাচ্ছে।